উত্তরের আনাচে কানাচে প্রার্থীদের প্রচার নিয়ে এবারে পথে প্রচার। শনিবার সামিল হয়ে নমুনা ইভিএম মেশিন হাতে নিয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সহধর্মিণী নিশা কল্যাণীকে। রায়গঞ্জ পৌরসভার 18 নম্বর ওয়ার্ড সহ রায়গঞ্জের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রার্থনা করলেন তিনি। মানে ওনার দেখভাল কি পার্ক হিসাবে করতেছি। হ্যাঁ, আগে তো দেখেন যখন আমি বেরোছিলাম না, তাকে অনেক আমি ওনাকে সময় দিতাম। এখন আমিও বেরো যাই, কিন্তু আমি চেষ্টা করি যতদূর হয় আমি ওনার সেবা করি, চেষ্টা করি ওনার হেলদি খাওয়াটা, মেনটা খাওয়া ধ্যান রাখি। কিন্তু এখন যে অবস্থা আছে, খাওয়া বা কিছু খাচ্ছে না, সব বাইরে। আর স্পেশালি রাত্রে যখন আমি আসি, ওনার পাতে মানে ছালা, যাকে কি বলে, খাওয়া বলে কি, ফসকা হয়ে যাচ্ছে, ওটা আমাকে একটু ড্রেসিং করতে হয় রোজ দিন। আপনারা দেখবেন পার কি অবস্থা, কেন উনি শুধু হাঁটে। তো উনি যে জনশোনার জন্য রায়গঞ্জের লোকের জন্য যে করতেছে, ওটা দেখা যাচ্ছে আমাকে। সেই জন্য বলবো একটু সময় আমি কম দিতে পারছি এখন ওনাকে। আমি উনি যে উপকার করেছে রায়গঞ্জের জন্য, ওটা আমি ওনার সবাইকে বোঝাচ্ছি। আর এই 1 নম্বরে ভোট দিতে বলছি রায়গঞ্জের জন্য। উনি 5 বছর একদম খালি বসছিলেন না, সারা দিন সারা রাত উনি কাজ করেছে, সবাইকে ভালো পরিষেবা দিয়েছে। এটা আমি সবাইকে বোঝাই, আর লোক বুঝছে কথাটা কি হ্যাঁ উনি খালি বসেছিলেন না, কাজ করেছিলেন সবার জন্য। মানুষ কি বলছে? মানুষ আমাকে একদম বলে যাচ্ছে, আমাকে আশীর্বাদ দিচ্ছে কি আমি বেশি ভোট করে আমরা কৃষ্ণ কল্যাণী এখন বিজয় হবে। ওনাকে ভোট দিবেন, কিন্তু ভুল করবেন, ঠিক আছে? 1 নম্বরে কোথায় আশীর্বাদ নিতে আসলাম, আশীর্বাদ দিবেন, ঠিক আছে? শনিবাসরীয় প্রচারে জোর দিলেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে 13 নম্বর কমলাবাড়ি, 1 নম্বর উদয়পুর চণ্ডীতলা সহ পুরো এলাকায় বাইক মিছিল সহকারে প্রচার করেন। মিছিলে জনসাধারণের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জিন্দাবাদ, সাথী ও বন্ধুগণ, আজ পশ্চিমবঙ্গের আকাশ। অন্যদিকে জীবন যন্ত্রণায় বিদ্ধ মানুষকে ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির মাধ্যমে বিভাজনের চেষ্টা, এই দুই সারাশির চাপে পিষ্ট হচ্ছে। শনিবার সকাল সকাল ভোট প্রচারে নেমে পড়লেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। হুটখোলা গাড়িতে বাদ্যযন্ত্র সহকারে 25 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করে ভোট প্রচার করেন কংগ্রেস প্রার্থী। প্রচারে সাড়া মেলায় জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। শনিবার সকাল সকাল ভোট প্রচারে নেমে পড়লেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। হুটখোলা গাড়িতে বাদ্যযন্ত্র সহকারে 25 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করে প্রচার করেন তিনি। প্রচারে ব্যাপক সাড়া মেলায় জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচার করলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা। ছাত্র পরিষদের কর্মীরা বুনিয়াদপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী এবং পথ চলতি মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বিপ্লব মিত্রকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। আজ আমরা দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুর শহরে আজকে বিভিন্ন ওয়ার্ডে প্রচারে গেছিলাম। সেই প্রচারে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি, সঙ্গে জেলার অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ এবং টাউন থেকে শুরু করে ব্লক স্তরের সমস্ত নেতৃত্ব নিয়ে আমরা আজকে বাড়ি বাড়ি প্রচার সারলাম। কোথায় কোথায় হবে আর আগামীতে আমরা হরিরামপুর বিধানসভার অন্যান্য যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে যাব। তার পরবর্তীকালে জেলার যেমন আগামীকাল আমরা গোপালবাড়িতে যাচ্ছি তপন বিধানসভার অন্তর্গত, তারপরে আমরা কুমারগঞ্জে করেছি। এরপরে জেলার প্রত্যেকটি অঞ্চল এবং তপন বিধানসভা থেকে সমস্ত বিধানসভায় তৃণমূল ছাত্র পরিষদ পৌঁছাবে। কতটা শক্তিশালী হয়েছে এবার তৃণমূল ছাত্র পরিষদ? অনেকটাই শক্তিশালী, কারণ আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বিধানসভার ভোটের প্রাককালে অলরেডি অন্যান্য সমস্ত সংগঠন থেকে তৃণমূল ছাত্র পরিষদের বিপুল পরিমাণ ছাত্রছাত্রীরা তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদ এই জেলায় অন্যান্য সংগঠনের থেকে অনেকটাই শক্তিশালী। আর এখনও অবধি ঠিক কীরকম আপনার সামনে ছবিটা ঠিক ভেসে আসছে যে কতটা কি হতে পারে? এই জেলায় 6টা আসন ঠিক কীরকম হতে পারে? এই জেলায় তৃণমূল কংগ্রেস 6টা আসন পাচ্ছে এবং তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ বিধায়ক থেকে শুরু করে যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যে সমস্ত প্রচারগুলো করতে হচ্ছে সে সমস্তটাই করছে। কি নাম কি? বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় আজ সকাল সকাল ভোট প্রচার করলেন বালুরঘাট পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি আজকের এই ভোট প্রচার চালান। বিজেপি প্রার্থী এদিন বালুরঘাট পুরসভা এলাকা ছাড়াও তৃণমোহিনী এলাকাতেও প্রচার করেন। বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী ভূমিপুত্র বিদ্যুৎ কুমার রায় মহাশয়কে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় আজ সকাল সকাল বালুরঘাট পুরসভার 18 নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি আজকে এই প্রচারে নামেন। বিজেপি প্রার্থীর এদিন বালুরঘাট পুরসভা এলাকা ছাড়াও তৃণমোহিনী এলাকাতেও প্রচারে যান। দাদা, সকালে আপনার আজকে কি কি কার্যক্রম ছিল? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সব কর্মীরা বালুরঘাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালালাম। দীর্ঘ সময় এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। এরপরে আমি চলে যাব ত্রিমোহিনী এবং আরও গ্রামাঞ্চলে, সেগুলো করে টোরে আমি আবার শহরে আসবো। বেকার ভাতা 3000 যুব ভাতা হাতে মাত্র আর কটা দিন বাকি। আগামী 23শে এপ্রিল উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের প্রথম দফায় ভোট।
জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার। শনিবার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রাব্বানি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হুটখোলা গাড়িতে পাঞ্জিপাড়ার বিভিন্ন এলাকায় প্রচার করেন। আমি সকাল থেকে আমাদের পাঞ্জিপাড়া সবথেকে বড় পঞ্চায়েত, আর সবসময় আমাকে আশীর্বাদ করে, সবসময় আমার জন্য প্রার্থনা করে, ওই পঞ্চায়েতে আজকে আমি আমার ডোর টু ডোর ক্যাম্পেইন আমরা যেটা করে আসছি প্রত্যেকটা পঞ্চায়েতে, তারপর পিছনে গাড়িগুলো লেগে যায়, ওরা আমাকে সাপোর্ট করার জন্য আসে। আর পাঞ্জিপাড়া অঞ্চলে সব জায়গায় আমি সাপোর্টটা দিদির জন্য পাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য লোকগুলো সবাই এখন এটা চায় যে এসআইয়ের এগেনস্টে রাগ আছে, ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। আর এসআইয়েরকে নিয়ে যেটা আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ফাইট করেছেন, কোনো মুখ্যমন্ত্রী আজ অবধি ভারতে ফাইট করতে পারেননি। যার জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছি। আর বিশেষ করে এই বয়সে অত ফাইট করা একটা সাধারণ মহিলার জন্য পসিবল না, কিন্তু উনি করে যাচ্ছেন। আর সবথেকে ভালো লাগছে কি আমাকে, কি এবার মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে অত খুশ, কন্যাশ্রী রূপশ্রী পেয়ে অত খুশ, মহিলারা 99% মহিলারা সবাই বলছে মমতা ব্যানার্জি, মমতাকে আমরা চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী করব, আর গোলাম রব্বানিকে চতুর্থবারের জন্য আমরা এমএলএ করব। তো 294টাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইট করছেন, ওনার ছাপ আর আমাদের ফটো, ওনার ছাপটা না থাকলে আমাদের ফটোটা কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। কি বলবো যে উন্নয়ন দেখে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন 1 নম্বর, 2 নম্বর ওনার ফেস ভ্যালু যেটা আছে আজকে ভারতে, কারো ফেস ভ্যালু আপনার ভারতে নেই পলিটিশিয়ান বলে। মোদিজিকে সবাই ঘৃণা করে, আর শুধু জুমলাবাজ, শুধু ধাপ্পা, শুধু মিথ্যা বলে যায়। যার জন্য এখানে পশ্চিমবাংলাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই স্যালুট জানায়, সবাই নমস্কার জানায়, সবাই প্রণাম জানায়, সবাই আশীর্বাদ করে। আর এটার কারণ হলো ডেভেলপমেন্ট। যখন 2,20,000 কোটি টাকা আটকে রেখেছে, তারপরে কোনো উন্নয়ন বন্ধ হয়নি, না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে, না টিচারদের স্যালারি, এবার ডিএটাও দিয়ে দিয়েছে। যার জন্য সব লোক মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, কিভাবে নিজেকে ঠিক রাখছেন? দেখো, আমি আজকে তো না, আমি সারা বছর কাজ করে যাই। সারা বছর কাজ করলে এই ইলেকশনের কাজটা অনেক ইজি লাগে। এটা যদি অভ্যাস না থাকতো তো টাফ লাগতো। সকালে কি খাওয়া দাওয়া করে? আমি খাই রুটি। কালিয়াগঞ্জে অভিনব প্রচারে নজর কাড়লেন হুমায়ুন কবিরের দলের প্রার্থী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরের নবগঠিত দলের প্রার্থী এদিন পথে নামলেন বাঁশি হাতে। তার প্রচারের ধরনটি ছিল একেবারে স্বতন্ত্র। জনতাকে সম্বোধন করার আগে একবার বাঁশিতে ফু দিচ্ছেন তিনি, আবার কথা শেষ হতেই সুর তুলে বিদায় নিচ্ছেন। প্রার্থীর দাবি, এই সুরের মাধ্যমে তিনি মানুষের অন্তরে পৌঁছে যেতে চান।
কথা বলছেন আপনি, খুব ভালো লাগছে। এটা খুব একটা আনন্দের বিষয়। ভোট মানে উৎসব, সবাই প্রতিযোগিতা করবে, সেই ক্ষেত্রে আমিও প্রতিযোগিতা করছি। প্রতিযোগিতা মানে এ নয় যে শুধু প্রতিযোগিতা, আমার জিতার লক্ষ্যে আমরা লড়াই করছি। হ্যাঁ, আমরা সেই হিসাবে বাড়ি বাড়ি প্রচারটা করছি, রাখছি, রেসপন্সও পুরো পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি মনে করেন জিতে গেলেন, বলা তো যায় না, অবশ্যই এটা একটা মানে ভাগ্যের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি কি কি কাজ করবেন বলে মনস্থির করছেন? যে সমস্ত শাসক সরকার পেন্ডিং কাজ রেখে গেছে, সেই পেন্ডিং কাজগুলোকেই আমাকে তুলতে হবে। যেমন শিক্ষার ক্ষেত্রে বেহাল দশা করে রাখছে, টিচার যেভাবে স্কুলে থাকার কথা সেই হিসাবে নিয়োগ নেই। যদিও যেটা করেছিল তাদের সার্ভিস হয়েছিল এবং সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। 26,000 নিয়োগ হয়েছিল, 26,000 সমস্ত আবার ডিস্ট্রয় হয়ে গেছে, মানে তাদের চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছে। আমরা চাইবো যে সঠিক নিয়ম, সঠিক পদ্ধতিতে যেন নিয়োগ হয় এবং যারা চাকরিতে জয়েন করবে তাদের চাকরি যেন স্থায়ীভাবে থাকতে পারে এবং উপযুক্ত পরিকাঠামো দিয়ে ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আগামী দিনে দেশের ভবিষ্যৎ হিসাবে তৈরি হতে হবে, শিক্ষক হতে পারে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এগুলো তৈরি হতে পারে। দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বুধুরাই টুডুর সমর্থনে রোড শো করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তপন হাই স্কুল থেকে এই রোড শো শুরু হয়ে তপন বাসস্ট্যান্ড পর্যন্ত এই রোড শো চলে। হাজার হাজার মানুষ এই রোড শোতে অংশ নিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য ये कांग्रेस पार्टी, तृणमूल कांग्रेस पार्टी, ये सारे लोग महिला विरोधी है, क्योंकि देश के पार्लियामेंट में मोदी सरकार ने महिलाओं के लिए 33% आरक्षण की बिल लाई थी, लेकिन ये लोगों ने साथ दिया। ये लोगों का बिल्कुल चेहरा उजागर हो गया। ये सारे के सारे लोग महिला विरोधी है और नौजवान विरोधी भी है, जो कि 50% सीटें बढ़ने वाली थी, नए लोगों को भी अवसर मिलता, लेकिन इन लोगों ने नौजवानों को भी अवसर से वंचित किया है। আজকে 4 নম্বর বোতাম টিপে, 5 ভোল্ট চিহ্ন আজকে বোতাম টিপে আজকে আপনারা আমাদের আশীর্বাদ করবেন। সামনে মিডিয়ার গাড়িটা আছে, একটু টানতে হবে। এখন আগে মিছিলটা রাস্তা থেকে এখান থেকে বেরো। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনামিকা রায়ের সমর্থনে প্রচার করলেন এআইসিসির সদস্য তথা হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক উমেশ কুমার রাম। এদিন তিনি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের রনহট্টা, কাপুর সিং, মহিপুর এবং হেমতাবাদের বিভিন্ন এলাকায় কংগ্রেস প্রার্থীকে সাথে নিয়ে প্রচার করেন। যেরকম বামফ্রন্টের আমলের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ছিল, অনেকেই ভাতা এখনো, লক্ষ্মীর ভান্ডার জীবনে বন্ধ হবে। করবেন, यहाँ अच्छा उम्मीदवार मिला है इन लोगों को, अनामिका राय। और जो पिछले साल था वो तो कुछ काम किया नहीं, ना कॉलेज बनाया, ना स्कूल बनाया, ना कुछ किया, ना हम मुसलमानों के लिए रायगंज में हॉस्टल बनाया जो लड़की लोग रहेगा वहाँ, कुछ नहीं बनाया। पार्टी को लेकर घूम रहे, कैसा माहौल है कांग्रेस? देखिए, आम जनता जो है ममता दीदी से भी और भाजपा के जुमलेबाज सरकार से भी त्रस्त है। जनता में आक्रोश है और राहुल गांधी जी, हमारे जननायक राहुल गांधी जी का रायगंज में जो कार्यक्रम हुआ उसके बाद आम जनता में कांग्रेस पार्टी के
ओर जो है सो झुकाव बढ़ा है और देश को बचाना है तो कांग्रेस पार्टी को लाना पड़ेगा। आज देश में संविधान खतरे में है, देश खतरे में है और ये भाजपा की सरकार हिंदू को डराकर, ममता की दीदी जो है सो मुस्लिम को डराकर सरकार में है 20 साल से, लेकिन यहाँ कोई विकास नहीं है, बेरोजगारी है, पलायन चरम सीमा पर है। इसलिए हमारे लोकप्रिय उम्मीदवार अहमदाबाद विधानसभा क्षेत्र से अनामिका राय जी को भारी मतों से जिताइए। तख्त बदल दो, ताज बदल दो, बेईमानों का राज बदल दो। जय राहुल गांधी, जय अनामिका जी। सोनिया गांधी जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद, कांग्रेस पार्टी जिंदाबाद, अनामिका राय जिंदाबाद। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।